বাঁচাও! নিশ্চয়ই সেই নারী সংকটে আছে। কোথায় গেল ওই যে সৈনিকগণ? ওই নারী যেন কোনো মতে জীবিত না থাকে। ও যদি জীবিত থাকে তাহলে মহারাজ কালেশ্বর আমাদেরকে হত্যা করবেন। মারো! চলো। সোনা, আমার সোনা! সোনা, ও ঠিক আছে তো? হ্যাঁ কাকি, আপনার পুত্র সম্পূর্ণরূপে সুরক্ষিত। তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু কিন্তু এখন আমাকে যেতে হবে। কিন্তু কাকি, কি ব্যাপার? কি সংকট আপনার? আমার এখন কথা বলার সময় নেই। কাকি সরে আসুন। কাকি, সৈনিকরা তো চলে গেছে। এখন তো আপনি বলতে পারেন যে আপনার কিসের সংকট, কেন ওরা খুঁজছে আপনাকে? আমি অরণ্যকন্যা। আমার বিবাহ কালীপুরের মহারাজা কালেশ্বরের সঙ্গে হয়েছে। আমার স্বামী কোনোদিনও কোনো ধার্মিক কাজ করেননি, আর এখন ওনার অধর্ম এতই বেড়ে গিয়েছে যে উনি স্বয়ং নিজের পুত্রকে হত্যা করতে চান, ওকে মেরে ফেলতে চান। কাকি, তাহলে তো আপনার স্বামীকে বোঝানো উচিত যাতে উনি অধর্মের পথ ছেড়ে দেন। না বালক, এখন আর বোঝার বা বোঝানোর সময় নেই। এখন মৃত্যু আমাদের নিকটে, আর তাই আমার পুত্রকে আমায় রক্ষা করতে হবে। আমার স্বামীর সৈনিকেরা আমার পুত্রকে হত্যা করবে, ওকে ছাড়বে না। কাকি, আমার কথাটা তো শুনুন। আর কিছুক্ষণের মধ্যেই ব্রহ্ম মুহূর্ত শুরু হবে। গুরুদেব হয়তো আমার জন্য অপেক্ষা করছেন। খুব সুস্বাদু হয়েছে বোন। আজ ভগবান কংস তোকে আশীর্বাদ করছে। এটাই ভগবান কংসের সবচেয়ে প্রিয় প্রসাদ হবে। আমি বৈকুণ্ঠপতি হয়ে যাওয়ার পর ভক্তরা আমাকে এই হালুয়াই ভোগ হিসেবে দেবে। জানো কংস, যে কোনো শুভ কাজ করার আগে মিষ্টি মুখ করা হয়, আর আজ আমি তোমাকে মিষ্টি মুখ করিয়ে তোমার অন্তিম যাত্রার সূচনা করে দিয়েছি। আমিও সেই মুহূর্তটারই অপেক্ষা করে আছি, অন্তিম যাত্রার। তুই তো মিষ্টি মুখ করিয়েই দিয়েছিস। এখন মনে হচ্ছে প্রতীক্ষার অবসান হতে চলেছে। মিষ্টি মুখ কর। আমাকে কোনো সুরক্ষিত স্থানে পৌঁছতে হবে।
আর কোথাও যেতে পারবেন না মহারানী। সেনাপতি মশাই, আমি আপনার সামনে হাত জোড় করছি, আমার পুত্রকে ছেড়ে দিন, আমাদের যেতে দিন। মহারানী, আমাদের কাজ হলো মহারাজ কালেশ্বরের আদেশ পালন করা। আমরা চাইলেও রাজকুমারকে ছাড়তে পারবো না, রাজকুমারকে হত্যা করতেই হবে। সৈনিকগণ, কি দেখছো? কেড়ে নাও এই বালককে। এই বালক আমাদের মহারাজের মৃত্যুর কারণ হবে। ও যেন জীবিত না থাকে। আমার পুত্র, আমার সোনা, ছেড়ে দিন আমার সন্তানকে। আমি আপনার সামনে হাত জোড় করছি, আমার সন্তানকে ছেড়ে দিন। দাঁড়াও সৈনিক! এই নাও, ভগবান কংসের প্রসাদ গ্রহণ করো। তুমিও নাও আশীর্বাদ। দীর্ঘজীবী হও, ধন্য হও, গ্রহণ করো। নাও 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 নাও, তুমিও নাও, নাও প্রসাদ নাও। ভগবান কংস, আপনিও নিন, গ্রহণ করুন। বৈকুণ্ঠপতির প্রথম প্রসাদ। আরে মা, নিন 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 নিন, আপনিও নিন, গ্রহণ করুন। কংস, তুমি কখনো ভেবেছ ওই কৃষ্ণ এত বড় ছলনাকারী হলে ওর মা কত বড় ছলনাকারিনী? দেবকী ওই কানাইয়ের মা তো পরে হয়েছে, তার আগেও আমার বোন। নিন। তুমি তোমার বোনের ভালোবাসায় মগ্ন হয়ে আছো। ভাবো যে হঠাৎ করে ও তোমার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছে কেন? আরে মা, ভাই বোনের মধ্যে মান অভিমান চলতেই থাকে, এতে তাদের ভালোবাসা আরো অনেক বেড়ে যায়। আপনি চিন্তা করবেন না। এটাই তো চিন্তার বিষয়। দেবকী তার এসব কাজের দ্বারা তোমায় শক্তিহীন করতে চাইছে, তোমার মনে ভয় ঢোকাতে চাইছে। ওইটাই চাই যে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার আগে তুমি মনে মনে পরাজয় স্বীকার করে নাও। কি করছো কি তুমি কংস? ভয় পেলেন না? পেলেন তো, তাই না? কংসের সমার্থক হলো এই ভয়। কংস কাউকে ভয় পায় না, বরং সমগ্র সংসার কংসকে ভয় পায়। সেই জন্য আপনি ভাববেন না যে আমি সংসারে কাউকে ভয় পাই। আর ভাই বোনের ভালোবাসা নিয়ে এত হিংসে? আপনার তো প্রসন্ন হওয়া উচিত মা, যে এত বছর পরে আমার বোন কারাগার থেকে এসে নিজের দাদাকে দু চারটে ভালোবাসার কথা বলতে চায়। তাহলে দিন না তাকে বলতে। কংস, তুমি কিছুতেই বুঝতে চাইছো না, কিন্তু দেবকীর এই ভয়ের খেলাকে আমায় তোমাকে বোঝাতেই হবে। তুমি আবার কে বালক? আর এত রাতে এখানে কি করছো? সেনাপতি মশাই, শুধু এইটা ভেবে নিন যে আমি আপনার অন্ধকারে হারিয়ে যাওয়া সৎ বুদ্ধি। তুমি কি বলতে চাইছো? শুধু এইটাই, এক নবজাতক শিশুকে হত্যার থেকে বড় আর কোনো অধর্ম হয় না। আমাদের ধর্ম আমাদের মহারাজের আদেশ পালন করা। আর এই বালক মহারাজের সংকটের কারণ হয়ে উঠবে। তাহলে এই বালক
বালককে নিজের মহারাজের কাছে নিয়ে যান আর বলবেন যে উনি যেন নিজেই হত্যা করেন এই বালককে। তাহলে ওনার সম্পূর্ণ বিশ্বাস হয়ে যাবে যে ওনার সংকট কেটে গেছে। আর আপনিও এক নবজাতক শিশুকে হত্যা করার পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন। ঠিক বলেছ তুমি। রাজকুমারকে মহারাজের সম্মুখে নিয়ে যাই, যা শাস্তি দেওয়ার মহারাজ নিজেই দেবেন। নিয়ে চলো রাজকুমারকে। না না, ছেড়ে দাও আমার পুত্রকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার পুত্রকে। পুত্র। কংস, আমি বুঝতে পারছি যে দেবকী তোমার বোন, কিন্তু শত্রুকে এতটা প্রশ্রয় দেওয়া উচিত নয়। কেন এখনো জীবিত রেখেছ? প্রেরণা আর আনন্দ। প্রথমত, যদি শত্রু আপনার সামনে থাকে তাহলে তাকে নতুন নতুন পদ্ধতিতে কষ্ট দিয়ে যে প্রেরণা লাভ করা যায়, নিজের শত্রুর চোখে ভয় দেখে যে আনন্দের অনুভূতি হয়, সেই পরমানন্দের থেকে বড় সুখ আর এই সংসারে কিচ্ছু নেই। এটা এটা কি করলে তুমি? আমার সন্তানকে রক্ষা করার বদলে ওকে মৃত্যুর কাছে পাঠিয়ে দিলে। ওই সৈনিকরা তো এখনই আপনার পুত্রকে হত্যা করতে চাইছিল, কিন্তু এখন তো অন্তত আপনার স্বামীর কাছে পৌঁছানো পর্যন্ত আপনার পুত্র সুরক্ষিত। আপনার পুত্রকে রক্ষা করতে গেলে আপনাকে সাহস আর বুদ্ধি দিয়ে কাজ করতে হবে কাকি। সেনাপতি, আমার কাল এখনো কেন জীবিত আছে? তোমার কি জানা নেই যে কালেশ্বরের আদেশ পালন না করলে কি প্রতিফল হয়? মহারাজ, আপনার আদেশ অমান্য করার দুঃসাহস আমি কিভাবে দেখাতে পারি? কিন্তু আপনার কাছে অনুরোধ, এই বালককে আপনি নিজের হাতে হত্যা করুন। শত্রুর বিনাশ সে তুমি করো বা আমি করি, তাতে কি পার্থক্য হবে? মহারানী, তুমিও কি তোমার পুত্রের সঙ্গে এখানে মরবার জন্য এসেছো? তোমার কি রাজসভায় আসতে এতটুকু ভয় লাগলো না? মহারাজ, যে মায়ের সন্তানের জীবন সংকটে রয়েছে তাকে মৃত্যু আর কি ভয় দেখাবে? মহারাজ, আমি এইটা বুঝতে পারছি না যে আপনি কোন বিষয় ভয় পাচ্ছেন, যার জন্য এক অবুঝ শিশুকে হত্যা করতে চাইছেন। মহারানী, এই বালক কে? আমি কানাই, আমি আমার মায়ের কানাই। তাই আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি এক মায়ের সামনে পুত্রের হত্যা করতে কেন চাইছেন? বালক, ওই তো হলো সমস্যার মূল, যে আমার স্ত্রীর পুত্র আমার মৃত্যুর কারণ হচ্ছে। আর এইটা আপনাকে কে বলেছে মহারাজ? আচার্য, আপনি বলুন এই বালককে আমার হতভাগ্য পুত্রের কুষ্ঠির কথা। কানাই, মহারাজের কুষ্ঠির সব নক্ষত্র স্পষ্টভাবেই এই সংকেত দিচ্ছে যে ওনার পুত্রই ওনার মৃত্যুর কারণ হবে। আচার্য মশাই, এটা কি সত্য নয় যে মানুষের কর্মের দ্বারা তার কুষ্ঠিরও পরিবর্তন হয় আর তার ভাগ্যেরও? তাই যদি মহারাজ এই অধর্মের পথ না ছাড়েন তাহলে ওনার মৃত্যুর বিভিন্ন কারণ তৈরি হয়ে যাবে। বালক, সে চিন্তা তুমি করো না। আমার মৃত্যুর যা যা কারণ তৈরি হবে এক এক করে সব কটা আমি বিনষ্ট করব।
আর তার আরম্ভ আমি আমার পুত্রকে দিয়েই করব। দাঁড়ান মহারাজ, মানছি যে আপনি মৃত্যুর সব কারণকে মুছে দেবেন, কিন্তু আচার্য মশাই, যখন কোনো বিশেষ কাজ করার জন্য শুভ মুহূর্ত থাকে, মহারাজের এই জীবন সংকটকে দূর করারও কোনো শুভ মুহূর্ত থাকবে কি, তাই না? শুভ মুহূর্ত? হ্যাঁ হয়তো, কিন্তু কিন্তু কি? আচার্য মশাই, তাড়াতাড়ি গণনা করুন, কারণ রাত্রে কেবল 4 প্রহরই থাকে, আর তার মধ্যে একটা প্রহর কেটে গেছে, আর আপনার কাছে বাকি আছে দ্বিতীয় আর তৃতীয় প্রহর, কারণ চতুর্থ প্রহর তো ব্রহ্ম মুহূর্ত শুরু হয়। মহারাজ, আপনার পুত্রের কুষ্ঠিতে ব্রহ্ম মুহূর্তের উল্লেখ আছে। যদি সেই মুহূর্তে এই শিশুকে হত্যা করেন তাহলে আপনার সমস্ত পাপ দূর হবে, আর আপনার মৃত্যুর সমস্ত ভয় কেটে যাবে। তবে ঠিক আছে, আমি ব্রহ্ম মুহূর্তের প্রতীক্ষায় থাকব। সেনাপতি। হ্যাঁ মহারাজ। এই বালককে তুমি নিয়ে যাও, ব্রহ্ম মুহূর্ত হলেই এখানে নিয়ে আসবে। কালেশ্বর, অধর্ম যে সময়ই করো তা অধর্মই হয়, আর সেই অধর্ম তোমার মৃত্যুর কারণ হবে। কি হলো কংস? পরম আনন্দের কথা বলে তুমি এত উদাস হয়ে গেলে কেন? মা, এত বছর ধরে নিজের বোনের চোখে যে ভয় আমি দেখতে চেয়েছি, সেটা আজ পর্যন্ত দেখতে পাইনি। তাই তো আমি বলছি, সমাপ্ত করো দেবকীর এই লীলা। লীলা? দেবকী? লীলা তো ভগবানের হয় মা, ভগবান কংসের লীলা। যদি দেবকীর মৃত্যু হয় তাহলে ভগবান কংসের লীলা কে দেখবে? আর কি আনন্দ পাবো আমি ওর পুত্রকে হত্যা করে, যদি ও সেটা দেখতেই না পায়? তোমার এই লীলার কারণে ওই ছলনাকারী কানাই তোমাকে বারবার ছলনা করে। না মা, এইবার আর বাঁচতে পারবে না ওই পরম অবতার শ্রীকৃষ্ণ। আপনি তো জানেনই, ওর বিনাশ করার জন্য চক্রব্যূহের নির্মাণ আমি করে ফেলেছি। চক্রব্যূহের প্রথম দ্বার রক্ষা করছে গজরাজ কুবল্লপীড়, আর অন্য 4টি দ্বার রক্ষা করবে মুষ্টিক, কূপ, শল আর তোষল। এরা হলো এমন 4 মল্ল যোদ্ধা যারা ওই চক্রধারীর মানব অবতারকে হত্যা করার বরদান লাভ করেছে। কিরকম ভাগ্যহীন আর কর্মহীন তুমি পুত্র, যে আজ নিজের পিতার হাতেই তোমার এই জীবন লীলা সমাপ্ত হতে চলেছে। আর একটা কথা বলবো, এই সংসার না দুঃখে ভরে আছে। ভালোই হলো তোমার আজ এই দুঃখের থেকে মুক্তি হতে চলেছে। তুমি যাও, যাও পুত্র, নির্ভীক হয়ে যাও। আপনি এখন থেকেই কেন কাঁদছেন? কানাই, এ তুমি কি বলছো? কাকি, আপনি আপনার পুত্রকে রক্ষা করতে সক্ষম হয়েও আপনি তাকে রক্ষা করছেন না, বরং শুধু কেঁদেই চলেছেন। তাহলে তুমি কি চাইছো কানাই? একজন অসহায় নারী কি করতে পারে? কাকি,
দেবী দেবতাদের থেকেও বেশি শক্তি থাকে এক মায়ের মধ্যে। যে শিশুকে আপনি 9 মাস ধরে নিজের গর্ভে ধারণ করেছেন, সেই নবজাতক শিশুকে রক্ষার জন্য আপনি এই অস্ত্র ধারণ করতে পারবেন না? আপনি কি সেই পাপীকে বিনাশ করতে পারবেন না যে আপনার পুত্রকে হত্যা করতে চায়? কানাই, সেটা কি সম্ভব? হ্যাঁ কাকি, এইটা সম্ভব। সময় এসে গেছে নিজের সন্তানকে রক্ষার জন্য অস্ত্র তুলে নেওয়ার, অবলা নারী থেকে সবলা নারী হওয়ার। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি আমার পুত্রের জন্য যুদ্ধ করব। তাতে যদি আমার মৃত্যুও হয়, তবুও আমি আমার পুত্রকে কিছুতেই হত্যা করতে দেব না।